নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের সকাল 9টার এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের আলোচ্য যা বিষয় সেটা আমার থাম্বনেইলে আপনারা দেখেছেন। আমি সে বিষয়ে পুনরাবৃত্তি করছি না। শুধু এটুকু বলি যে 2011 সালে পশ্চিমবঙ্গের পট পরিবর্তনের পরে, অর্থাৎ বামফ্রন্ট সরকার 34 বছর শাসন ক্ষমতায় থাকার পরে তার যে পরাজয় এবং পতন, পাশাপাশি তৃণমূলের ক্ষমতায় আসা এবং শক্তি বিস্তার, পরবর্তীকালে পশ্চিমবাংলায় বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একটা ক্ষমতা বিস্তার শুরু হয়, বিশেষত 2014 সালে মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে। এবং ক্রমশ দেখা যায় যে পশ্চিমবাংলায় বিজেপি প্রধান বিরোধী দলে পরিণত হয়। বিধানসভায় তারা 2021 সালে সর্বশেষ 77টা আসনে জয়লাভ করে, বামপন্থীরা শূন্য হয়ে যায়। এবং বামপন্থীদের যে ভোটটা ছিল মূলত সেটা হচ্ছে গ্রামীণ ভোট, যে ভোটের ওপরে ভরসা করে বামপন্থীরা 34 বছর ধরে ক্ষমতায় ছিল। পাশাপাশি শহর মফস্বল তো বটেই, কিন্তু মূল ভিত্তিটা হচ্ছে গ্রামীণ যে ভোট ব্যাংক, সেইটা কিন্তু বামফ্রন্টের হাত থেকে খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে যাওয়ার পর থেকেই চলে যায়। কারণ বামফ্রন্ট যে 34 বছর ক্ষমতায় ছিল, গ্রামীণ যে বাংলা, সেই বাংলার যে উন্নয়ন, যেমন ধরুন বর্গা অপারেশন, তারপরে আপনার হচ্ছে পঞ্চায়েতি রাজ, এইগুলোর ওপরে ভিত্তি করেই কিন্তু বামপন্থীরা ক্ষমতায় ছিল। এবং গ্রামীণ অঞ্চলে বামপন্থীদের মধ্যে মূল দল সিপিআইএম, তাদের যে কৃষক সংগঠন, কৃষক সভা, ক্ষেতমজুর সংগঠন, এগুলো অত্যন্ত শক্তিশালী ছিল। তার মধ্যে দিয়ে একদিকে জনসংযোগ, অন্য দিক থেকে বিরোধীদের কিছুটা প্রতিহত করা, এই দুটো কাজ সম্পন্ন করা যেত। কিন্তু 2011 পর থেকে পরের পর ভোটে বামফ্রন্টের যে শক্তির ক্ষয়, বিশেষ করে সিপিআইএম দলের যে সাংগঠনিক দুর্বলতার কারণেই মূলত গণসংগঠনগুলোর অসক্রিয়তা, এইসব কারণে যে ভোট ব্যাংকটা একেবারে তলানিতে এসে ঠেকেছে, তাতে যথেষ্ট চিন্তিত সিপিআইএম। এখন সিপিআইএম তাদের সম্মেলন পর্ব শুরু হয়েছে, শাখা সম্মেলন শেষ হয়ে এখন এরিয়া সম্মেলনগুলোর কাজ শুরু হয়েছে। এই শাখা সম্মেলন এবং এরিয়া সম্মেলনগুলোতে এখনো পর্যন্ত বিভিন্ন সম্মেলনে যে বিষয়টা কাটাছেড়া করে উঠে এসছে, যে গ্রামীণ মানুষের সঙ্গে জনবিচ্ছিন্নতা। কারণ গ্রামীণ মানুষের সঙ্গে জনসংযোগটা তো রক্ষা করা হতো মূলত ছাত্র যুব মহিলা সংগঠনের পাশাপাশি বিশেষ করে কৃষক সভা এবং ক্ষেতমজুর সংগঠনের মধ্যে দিয়ে। সেই সংগঠনগুলো দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। তাই সিপিআইএম তাদের সম্মেলনের মধ্যে দিয়ে যেটা উঠে এসছে, তার মধ্যে দিয়েই তারা যেটা উপলব্ধি করেছে, আমিও আমার ভিডিও এর আগে অনেকবার বলেছিলাম, সেটাই কিন্তু হতে চলেছে। আমি শোনাবো মোহাম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য সম্পাদক, কি বলেছেন সবটাই শোনাবো। তো তারা মোটামুটি যেটা ঠিক করেছেন যে জানুয়ারি মাস থেকে এই কৃষক সভা এবং ক্ষেতমজুর সমিতি, এরা গ্রামীণ অঞ্চলে সংগঠনটাকে শক্তিশালী করবে। জনগণের যে চাহিদা, মানুষের যা বক্তব্য, গ্রামীণ অঞ্চলের মানুষের যে অভাব অভিযোগ, সেগুলো শুনে সেগুলোর ভিত্তিতে জানুয়ারি মাস থেকেই তারা লড়াই আন্দোলন জারি করবে বলে এটা সিপিএম সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি শহরাঞ্চল এবং সারা বাংলা জুড়ে আরজিকর ঘটনাতেও দেখা গেছে যে সরকার বিরোধী মূলত যে মুভমেন্টটা হয়েছিল, তাতে পেছন থেকে বামেরা ছিল, এটা অনস্বীকার্য। বিশেষত সিপিএমের বহু কর্মী, বহু সমর্থক, তারা কিন্তু যেহেতু ঝান্ডা ছাড়া সিপিআইএম নেতৃত্ব এই আন্দোলনে কর্মীদের যোগ দিতে বলেছিলেন, তারাও কিন্তু এই সরকার বিরোধী আন্দোলনে বহু যুবক যুবতীকে দেখা গেছে। এবং সিপিআইএম নেতৃত্ব যথাযথভাবেই বেশ কয়েক বছর আগে থেকে তাদের ছাত্র যুব সংগঠনকেই মূলত শক্তিশালী করার দিকে নজর দিয়েছিল। এবং এক ঝাঁক তরুণ মুখ, সে মীনাক্ষী থেকে শুরু করে শতরূপ,
সৃজন, প্রতিকূর, দীপশিতা এদের মতন এক ঝাঁক তরুণকে যেমন রাজ্যে তারা মুখ হিসাবে এগিয়ে দিয়েছিল, জেলায় জেলাতেও কিন্তু সপ্তর্ষিদের মতন, বর্ণনাদের মতন বেশ কিছু ছাত্র যুব নেতৃত্ব তারাও কিন্তু উঠে এসেছে। এখন বিষয়টা হচ্ছে সিপিআইএম দলে যে চর্চাটা রয়েছে দীর্ঘদিন ধরেই, এটা একমাত্র বামপন্থী দল হিসাবে সিপিএমের মধ্যে এই চর্চাটা রেগুলারই ছিল, আছে। সেটা হচ্ছে যে একটা কমরেডকে, একটা কর্মীকে শিক্ষিত করে তোলা। শুধু পুঁথিগত শিক্ষা তো তাদের আছেই, কিন্তু রাজনৈতিকভাবে শিক্ষিত করে তোলা, সেই কাজটা কিন্তু সিপিআইএমে হচ্ছিল। যেমন ধরুন পার্টি ক্লাস, নিজস্ব পার্টি স্কুল, এটা কিন্তু সিপিআইএমের আছে। তো সেই ক্ষেত্রে এই মাঝে মাঝে স্টাডি সার্কেল, যাতে করে আরও কমরেডদের ধারালো করা যায়, আরও শানিত করা যায় পলিটিক্যালি, সেগুলো চলছিল। কিন্তু সিপিআইএম নেতৃত্ব এখন যেটা ঠিক করেছে যে জানুয়ারি মাস থেকে এই পার্টি ক্লাস যেমন আরও বেশি বেশি করে চলবে, স্টাডি সার্কেলগুলো চলবে, পাশাপাশি কিন্তু এই ছাত্র এবং যুব নেতৃত্বকে, তাদের শহরের যারা নেতৃত্ব আছে তাদেরকে গ্রামে যেতে হবে, এবং গ্রামে গিয়ে ওই কৃষক সভা, ক্ষেত মজুর সমিতি, এরা যে আন্দোলনগুলো সংগঠিত করবে মানুষের চাহিদা অনুযায়ী, তাতে সঙ্গত করতে হবে। এবং এই যে একটা গণসংগঠনগুলোকে ঝাঁকুনি দেওয়া, তাদেরকে নাবানো, এই কাজটা কিন্তু জানুয়ারি থেকে সিপিআইএম শুরু করছে। কারণ লক্ষ্যটা হচ্ছে গ্রাম। আবারও বলছি, গ্রামের ওপর নির্ভর করেই কিন্তু 34 বছর ক্ষমতায় ছিল। এই গ্রামীণ মানুষের সঙ্গে জনসংযোগ যে হীনতা, সেটার কারণ উপলব্ধি করেছে সিপিআইএম, যে সাংগঠনিক দুর্বলতা, সেই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্যই গ্রামীণ অঞ্চলে বিশেষ করে কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন এবং শহর এবং গ্রাম জুড়ে ছাত্র, যুব, মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করার একটা সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। পাশাপাশি সিপিআইএম নেতৃত্ব একদিকে যেমন রাজনৈতিকভাবে শানিত করার জন্য পার্টি ক্লাস, স্টাডি সার্কেলগুলো করবে, এটাও সিদ্ধান্ত হয়েছে তাদের হাতে কলমে এই যে সমাজ মাধ্যমকে কী করে আরও ভালোভাবে ব্যবহার করা যায়, সেই শিক্ষায় কিন্তু শিক্ষিত করবে। প্র্যাকটিক্যালি তাদেরকে একেবারে হাতে ধরিয়ে যেমন আন্দোলনে নেতৃত্ব দেওয়ানো, নতুন মুখ হিসেবে পরিচিত করানো, মানুষের মধ্যে মিশে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু অভাব ঘটেছিল সিপিআইএমের মধ্যে। তাই সিপিএম নেতৃত্ব এইটাই সিদ্ধান্ত নিয়েছেন, এবং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে। যেমন ধরুন বামফ্রন্ট আমলেই তো ওই সল্টলেক সেক্টর 5-এ আইটি পার্ক তৈরি হয়েছিল। তো সেই জায়গাটাকে কেন্দ্র করে আজকে সিপিআইএমের কর্মীরা, যে ছাত্র যুব বিশেষ করে, এমনকি গ্রামীণ অঞ্চলে যেই ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেত মজুর, এরাও যাতে সমাজ মাধ্যমটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। কারণ বিজেপি বা তৃণমূলের মতন ওই ভোট কুশলী এনে বিপুল টাকার বিনিময়ে সেটা সিপিএমের দ্বারা সম্ভব নয়। তাই সিপিএম যেটা সিদ্ধান্ত করেছে যে যারা এই ব্যাপারে প্রশিক্ষণ দিতে পারে, সেই রকম কিছু ব্যক্তিত্বকে যেমন নেওয়ার জন্য ইতিমধ্যেই হায়ারিং বলে একটা অ্যাড দিয়েছিল, তাদের মধ্যে থেকে, তাদের কাছ থেকে এই নেতৃত্বকে হাতে বসিয়ে, হাতে করে এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা, আরও উন্নতভাবে ব্যবহার করা, এইগুলো কিন্তু শিক্ষিত করার জন্য সবটাই শুরু হবে জানুয়ারি মাস থেকে। সুতরাং আমরা এটা মনে করছি, বা রাজনৈতিক মহল এটা মনে করছে, যে সিপিআইএম, আপনারা হয়তো অনেকেই বলবেন যে শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে। দেখুন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। একটা সময় পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিও কিন্তু একটা মাত্র আসনে জিতেছিল, বা কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনের পর নির্বাচন তারা কিন্তু পর্যুদস্তই হতো, কিন্তু তারাও একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছে। বিজেপি একসময় 4%, 5% করে ভোট পেত, যেটা আজকে বামফ্রন্ট পাচ্ছে। সেই বিজেপিও কিন্তু আজ পশ্চিমবঙ্গে একটা পর্যায়ে এসে তারা কিন্তু বিরোধী দলের তকমাটা পেয়েছে। স্বাভাবিকভাবেই বামপন্থীরা এখানে মানুষের যদি মনটা বুঝতে পারে, মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারে, যার প্রয়াস নিচ্ছে সিপিআইএম জানুয়ারি থেকে। সুতরাং রাজনৈতিক মহল, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এটা উপযুক্ত সময়, উপযুক্ত সিদ্ধান্ত নিচ্ছে সিপিআইএম। তো আমি কথা না বাড়িয়ে এবারে মোহাম্মদ সেলিম কি বলেছেন সেইটুকু শুনুন, তার মধ্যে দিয়ে আজকের এপিসোড শেষ করব। আসুন শুনি মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক, ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন।
পিআইএমেরই একমাত্র দল যাদের একটা পার্মানেন্ট পার্টি স্কুল আছে। নতুন যারা আসে তাদেরকে যেমন শিখিয়ে পড়িয়ে পার্টিতে নিতে হয়, যারা বিভিন্ন পর্যায়ে আছেন, এলাকাভিত্তিক কাজ করছেন, শাখায় কাজ করছেন, জেলায় করছেন, অল ইন্ডিয়া করছেন, রাজ্যে করছেন, তাদেরকেও ক্যাম্পে পাঠাতে হয়। এই গোটা বছর ধরে আমাদের এরকম ভাগ করে নিয়ে এই শিক্ষা শিবিরগুলো অনুষ্ঠিত হয়। তাছাড়াও আমাদের বিশেষ বিশেষ সময় স্টাডি সার্কেল পাঠচক্র গড়ে তুলতে হয়, এবং এটা একটা অনগোয়িং প্রসেস। বিভিন্ন ইস্যু নিয়ে, টপিক নিয়ে। আবার থিওরিটিক্যালি ক্লাসের সঙ্গে আমরা ওয়ার্কশপ করছি, সেখানে হাতে কলমে কাজ শেখানোর ব্যবস্থা করা হচ্ছে। নতুন মাধ্যমগুলোকে ব্যবহার করতে কীভাবে করা যায় সেই চেষ্টা আমরা করব, এবং জানুয়ারি মাস থেকে কিছুটা ফিল্ড এক্সপিরিয়েন্স যাতে করতে পারে সেজন্য আন্দোলন সংগ্রাম কী করে গড়ে তুলতে হয়, মানুষের কাছে গিয়ে রসদ সংগ্রহ করতে হয়, আবার সেই রসদের কীরকম পুঙ্খানুপুঙ্খ হিসেব রেখে ব্যবহার করতে হয় তারও ট্রেনিং আমাদের দিতে হয়।